সেতু আছে কিন্তু নিরাপত্তা কোথায়? স্টিলের পাত জুড়ে বড় বড় গর্ত, কোথাও আবার ক্ষয়ে গিয়ে পাতলা হয়ে পড়েছে সেতুর মেঝে। সেই বিপজ্জনক পথ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিহাল হয়ে উঠেছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বর্তমান পরিস্থিতি দেখে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। গোমতী নদীর দক্ষিণ পাড়ের 5টি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ঝুলন্ত সেতু। প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা এই সেতু ব্যবহার করেন। অথচ সেতুর বিভিন্ন অংশে স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও পা রাখার মতো নিরাপদ জায়গাটুকুও নেই। সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলেই নিচে পড়ে গিয়ে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নতুন নয়, দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে, এমনকি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। কিন্তু তারপরেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, 1 মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ঝুলন্ত সেতুর বেহাল দশার ছবি ও খবর প্রকাশ্যে আসার পরেও কেন এখনো কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না? সংবাদ প্রকাশের পর সময় গড়িয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং প্রতিদিনের ব্যবহারে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ আরও বিপজ্জনক হয়ে উঠেছে। জানা যায় 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবেই বর্তমানে একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, একটি গুরুত্বপূর্ণ জনপথ হিসেবে প্রতিদিন বহু মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উচিত সেতুটি সরজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা। এখন প্রশ্ন একটাই, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কি নড়ে চড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মেরামতের কাজে হাত দেওয়া হবে? স্থানীয়দের দাবি, অবিলম্বে সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে সংস্কার করতে হবে। পাশাপাশি সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পথচারীদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ একটি দুর্ঘটনার পর ক্ষতিপূরণ নয়, দুর্ঘটনার আগেই নিরাপদ সেতু চান সাধারণ মানুষ। আচ্ছা, এই রাস্তা মানে এই ব্রিজটাতে তো প্রতিনিয়ত আপ ডাউন করেন না? হ্যাঁ, দীর্ঘ অনেক দিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ এই হাল অবস্থা। কোনো নেতা মন্ত্রী আয়া দেখা যায়, কোনো কিছু এটার সমাধান করে না। আমরা কি করব? আমরা তো আর কোনো পার্টি করি না, কোনো পার্টির সাথে জড়িতও না। এই নেতারারে কইলো কি না কইলো কি, এই সে বর্তমান অবস্থার। দুর্ঘটনা হয়নি? হ্যাঁ, প্রায় সময় রাত্রেবেলা সন্ধ্যার পরে কেউ পা ঢুকিয়া যা, কেউ বাইক লইয়া ফিরা যা। যেমন কিছুদিন আগে আমার সাথে আমার এক বন্ধু সহ যাইতাম লইছি, হাইটটা ডাইরেক্ট পা ঢুকিয়া মোবাইল নিচে পড়ে গেছে। যাক খুঁজা বাইর করছি, মোবাইলের ডিসপ্লে গেছে। এইদিকে একটা অবস্থা হইল। কি চাইবেন এখন আপনারা? আমরা চাই এটা অতি সত্তর তাড়াতাড়ি এটা এইভাবে হোক, এটাকে মেনটেনেন্স করার জন্য, যাতে ভালোভাবে মানুষ চলাচল করতে পারে, এটাই চাই।